হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার আরও একটি নতুন ব্লগে। আমি আর আমার বান্ধবী চলে এসেছি এখন ক্যাফেতে। আসলে এই ক্যাফেতেই ও দাদা শেফের কাজ করে, তো এসে দাদাকে প্রথমে হাই বলে দিলাম আর দেখলাম যে দাদা এখানে এখন ললিপপ রেডি করছে। এটা একটা অর্ডারই ছিল আর এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে এটা প্রথমে খেতে দেওয়া হয়েছিল। তো প্রথমে আমি একটু কনফিউজ ছিলাম, তারপরে খেয়ে বুঝলাম এটা গ্রিন টি, আমি তো অন্য কিছু ভেবেছি। আমি আসার পর এটা দাদার 2 নম্বর অর্ডার আর কি রেডি হচ্ছে। তো এটা বানাচ্ছিল স্প্যানিশ অমলেট যত সম্ভব। তো প্রথমে এখানে ক্যাপসিকামগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিল, তারপরে দেখো ডিম ক্যাপসিকাম একসাথে ফেটিয়ে কড়াই দিয়ে দিয়েছিল, দেন তারপর দিয়েছিল চিজ, আর ফাইনালি আমাদের স্প্যানিশ অমলেট রেডি। আমাদের এই অর্ডারটা রেডি আর এই দাদা যাচ্ছিল অর্ডারটাকে সার্ভ করার জন্য। আশা থেকে ওয়েলকাম ড্রিঙ্ক খেলাম আর তারপরে শুধু অর্ডার দিতেই দেখলাম। এরপরে এইটা হচ্ছে, এটা আমাদের জন্য মেকিং হচ্ছে। দেখো চিকেনটাকে বোনলেস চিকেন নিয়েছে, ওগুলোকে ভালো করে কেটে নিয়েছে, তারপর কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছে, তারপরে কড়াই দিয়ে যে আগুন দিয়ে একেবারে রান্না করছে। এই রান্নার স্টাইলটা আমার কিন্তু বেশ দারুণ লাগে। তো এই যে ডিশটা আমাদের জন্য তৈরি হচ্ছে সেটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার চিকেন। চলো খেয়ে তোমাদেরকে বলি কেমন খেতে হয়েছিল। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের সল্ট অ্যান্ড পেপার চিকেন। এবার আমি টেস্ট করবো, টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। এটা নেয়ার তরফ থেকে ট্রিট আসবে। খাবে তুমি? দারুণ ঠান্ডা, ফাটাফাটি। জাস্ট কেমন বলো, বললাম তো জাস্ট ফাটাফাটি, মানে ভাষা আমি প্রকাশ করতে মন থেকেই বলছি, একটা মন থেকে বলছি। Really awesome. Salt and pepper chicken. দারুণ দারুণ। আমার এমনি ফ্রিজের জিনিস সব কিছুই ভালো। দেখো ওটা তো খেলাম সল্ট অ্যান্ড পেপার চিকেন, তারপরে দিয়েছিল 1 পিস নাগেট। আর নাগেট আমরা কম বেশি সবাই খেয়েছি আর আমারও ভীষণ ভালো লাগে। ফ্রাইড আইটেম আমার মোটামুটি সব কিছুই ভালো লাগে। হ্যালো, এতক্ষণ আমরা কিচেনে ছিলাম, এবারে তোমাদের ক্যাফেটাকে একটু ঘুরিয়ে দেখায়। অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম ছিল। দেখো জায়গা হিসাবে এটা অ্যাকচুয়ালি ছিল শখের বাজারে। জায়গা হিসাবে অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছিলো। আর এটা ছিল আমার বান্ধবী নেহা। তো লাস্ট অ্যান্ড ফাইনাল ডিশ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের একটা ক্যাপাচিনো বানিয়ে দিয়েছিল। এটা নেহার জন্য স্পেশালি বানানো হয়েছিল, মানে ওই রিকোয়েস্ট করেছিল যে এটা আমাকে যেন অবশ্যই খাওয়ায়। এটা এখানকার সিগনেচার আইটেম কি আমি বলতে পারবো না, তবে খেতে দারুণ ছিল। আর ক্যাপাচিনো এর আগে আমি খাইনি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। সব কিছু মোটামুটি ক্যাপাচিনো তো একদম পারফেক্ট ছিল, শুধু মিষ্টিটা আমার একটু বেশি লেগেছিলো, কারণ এর মধ্যে লাস্টে একদম হেয়ারসি দিয়ে ভর্তি করে দিয়েছিল। কিন্তু কফি হিসাবে দারুণ লেগেছে ক্যাপাচিনো। তবে এটা বানানো খুবই সহজ, মন চাইলে তোমরা এটাকে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো। আর তোমরা এর আগে কারা কারা ক্যাপাচিনো খেয়েছো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে। তো আজকে আমি যা যা খেয়েছি এগুলো সবই নেহার দাদার তরফ থেকে ট্রিট ছিল, একদম বিনা পয়সা। এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা সবাইকে।